জুলাই গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ। অভিযোগ গঠনের আবেদন জানিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করার দাবি করে প্রসিকিউশন। শেখ হাসিনার পক্ষে অভিযোগ গঠনের শুনানি ৭ জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫ অভিযোগের ওপর শুনানি হয়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন গুমের ঘটনা তুলে ধরেন। বলেন, জুলাই আগস্টে দেশ জুড়ে যে গণহত্যা পরিচালিত হয়েছিল তার নির্দেশদাতা ও উস্কানিদাতা ছিলেন ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বলপূর্বক গুম, বেআইনি আটক, অপহরণ, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, অন্যান্য অমানবিক কাজ ইত্যাদি অপরাধ ব্যাপক বা পদ্ধতিগতভাবে আক্রমণের অংশ হিসাবে তাদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছে। শেখ হাসিনার সাথে বিভিন্ন ব্যক্তির ফোনালাপ ও পর্যাপ্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। ১ নম্বর অভিযোগে গণভবনে ১৪ জুলাই বৈঠকে উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার নাম আনা হয়। ২ নম্বর অভিযোগে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে হত্যার নির্দেশ। ৩ রংপুরের আবু সাইদ হত্যা। ৪ চানখারপুলের ৬ ছাত্র হত্যা ও ৫ আশুলিয়া ৬ ছাত্রকে গুলি করে পুড়িয়ে হত্যা। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরও অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্ন লিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল ১ গণভবন, ঘটনাস্থল সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় ২০২৪ সালের জুলাই ১৪ থেকে ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত। প্রসিকিউশনের অভিযোগ, শেখ হাসিনাই ছিলেন জুলাই গণহত্যার নিউক্লিয়াস, আর তার বাস্তবায়নকারী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ দিন প্রস্তুতি সময় চান। তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তরফে থাকবে। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। এদিকে অভিযোগ গঠনের শুনানিতে কোনো বক্তব্য রাখতে চাননি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। আমার স্ট্র্যাটেজি এবং কেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের সামনে সাবমিট করব। এই মামলায় অভিযুক্ত ৩ জনের মধ্যে একমাত্র গ্রেফতার আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।